অবশেষে হতে যাচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন। কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন পরিচালনার জন্য সোমবার সন্ধ্যায় ১৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব দেওয়া হয় ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর আব্দুল মুকিত মোহাম্মদ মুকাদ্দেসকে। দায়িত্ব পাওয়ার পরপরই নির্বাচন কমিশনাররা জানান, শিক্ষার্থীদের সাথে সমন্বয় করে অতি শিগগিরই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন তারা। প্রধান নির্বাচন কমিশনার সহ আরও 12 জন সদস্যের আমরা বড় একটা টিম। তোমরা আশা করি অতি শীঘ্রই, আজ হোক কাল হোক, সবাই মিলে বসে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন কিভাবে করা যায় এই ব্যাপারে আমরা আপ্রাণ চেষ্টা করব। আর নির্বাচন কমিশন ঘোষণা করায় এখন উৎসবের অপেক্ষায় ছাত্র সংগঠনের নেতৃত্ব দানকারী প্রতিনিধিরাও। তবে তাদের দাবি, সময় ক্ষেপণ না করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুক কমিশন। সুষ্ঠু পরিবেশে এবং উৎসবমুখর পরিবেশে সর্বোচ্চ নিরাপত্তা বজায় রেখে তাদের নির্বাচনটা অনুষ্ঠিত করে আর কি। আমরা প্রত্যাশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে খুব দ্রুতই এই গঠিত কমিশন একটা সুষ্ঠু নির্বাচন এবং রোডম্যাপ সহ যাবতীয় বিষয়াদি সম্পন্ন করবেন। নির্বাচন কমিশনের প্রতি আহ্বান করব, তো এই যে দায়িত্ব, এই কঠিন দায়িত্বটা খুব স্বল্প সময়ের মধ্যে যাতে করে নির্বাচনটা বাস্তবায়ন করা যায়। যাদের নির্বাচন কমিশনে রাখা হয়েছে আমরা আসলে সন্তুষ্ট তাদের প্রতি। আমি আশা রাখি যে তারা একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন উপহার দিবে। ২৭ বছর আগে পুরনো গঠনতন্ত্রে কেন্দ্রীয় ছাত্র সংসদের পদ সংখ্যা ছিল ১৯। তবে নতুন করে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক, ধর্ম ও সম্প্রীতি সম্পাদক পদসহ 4টি পদ যোগ করা হয়েছে এবার। এছাড়া আগে হল সংসদ ছিল না। ইতিমধ্যে নির্বাচনী প্রস্তুতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের 23টি পদ ও হল সংসদে 9টি পদ রেখে গঠনতন্ত্র পুনর্প্রণয়ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গুলজার আহমেদ, এখন সিলেট।